দেখুন, গাড়ুই নদী নিয়ে লড়াই 2019 সাল থেকে আমরা করেছি। কর্পোরেশন থেকে শুরু করে ডিএম থেকে এসডিও, ল্যান্ড রিফর্ম দপ্তর, সমস্ত জায়গায় খালি তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট রাজ চালাবার জন্য আজকে গাড়ুই নদীর কাজ হয়নি। কারণ এই গাড়ুই নদীর জমি দখল করে ওনারই বর্তমান বিধায়ক মন্ত্রীর কাছের কাউন্সিলর গাড়ুই নদীর জমি দখল করে ফ্ল্যাট বানিয়েছে। ওনার এক সময়ের কাছের কাউন্সিলর ম্যারেজ হল বানিয়েছে। পুরোটাই সিন্ডিকেটের দ্বারা। কিছুদিন দেখলাম একটু মাটি কাটা হয়েছে, আবার তারপরে বন্ধ হয়ে গেছে। কিন্তু আসল যে জায়গাগুলো এনক্রোচমেন্ট হয়ে আছে সেই জায়গাগুলোকে কিন্তু এখনো পর্যন্ত হাত লাগানো হলো না। গ্রীষ্ম চলে এলো, 2 মাস পর বর্ষা শুরু হবে, সেই বর্ষার মরশুমে কাজ হলো না। তাহলে আবার এক রাত্রের বৃষ্টিতে সারা আসানসোল শহর রেল পার্কে ডুবিয়ে দেওয়া হবে। টোটালটাই নিজের সিন্ডিকেটকে বাঁচাবার খেলা উনি খেলছেন এবং আসানসোলের মানুষকে উনি বিপদে ফেলে রাখছেন। এক রাত্রের বৃষ্টি হলে শহর ডুবে যাবে। কত ভোট ব্যাংক ওনার লাগবে সেটা ভগবান জানেন। ভোট ব্যাংকের রাজনীতি করতে, নিজের সিন্ডিকেটকে বাঁচিয়ে রাখতে ওনার এইসব খেলা চলছে। এবারে কথা হচ্ছে, আমাদের ইস্যুর মধ্যে প্রথম ইস্যু জ্যামের সাথে সাথে গাড়ুই নদীর সংস্কার। আসানসোল শহরকে নিকাশি ব্যবস্থাকে সুদৃঢ় করতে গেলে আসানসোলের গাড়ুই নদীর সংস্কার জরুরি। গাড়ুই নদীর সংস্কার হলেই আমাদের শহরের যে নিকাশি জল ব্যবস্থা সেটা কিন্তু গিয়ে গাড়ুই নদীতে পড়ে এবং সেই জলটা গিয়ে ঘুরে ঘাগরবুড়ির পাশে হয়ে গিয়ে দামোদরে পড়ে। তাহলে আগে করতে হবে আমাদেরকে গাড়ুই নদীর সংস্কার। আমরা নির্বাচিত হলে যে আওয়াজ 5 বছর 6 বছর ধরে তুলে আসছি সেটাকে সরকারি দপ্তরে গিয়ে বসিয়ে করিয়ে আনার ক্ষমতা প্রদান যদি আসানসোলের মানুষ আমাকে করেন, আমি 1 বছরের মধ্যে সেই কাজকে করে হাতে নাতে দেখাতে পারবো যে আমরা এটা আপনারা নির্বাচিত করলেন, আমি এই কাজটা আপনাদের কাছে হাজির করি। এই যে জ্যামের সমস্যা, এটার জনক ভোট ব্যাংকের রাজনীতির জন্য আসানসোলের বর্তমান বিধায়ক মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি নিজে। উনি এই জিনিসটাকে নিজের ভোট ব্যাংক বাঁচাবার জন্য উনি বাঁচিয়ে রেখেছেন। কারণ আজকে আমার বাড়ির হোক চাই ওনারই বাড়ির হোক, কারণ ওনাকে তো জেলা হসপিটালে যেতে হয় না, জেলা হসপিটালে যেতে হয় সাধারণ মানুষকে। তাই আমার বাড়ির রুগী বা আপনাদের বাড়ির রুগী অ্যাম্বুলেন্স করে ওই রাস্তা ধরে যাবে, সে হটন রোড হোক চাই গড়াই রোড হোক। সমস্তটা দখলদারি করিয়েছেন ভোট ব্যাংকের জন্য। অটো টোটোকে বিবাদ লাগিয়ে রেখে সবারই পিঠে হাত থাপড়ে এই যে বিবাদ, এটা খালি নিজের ভোট ব্যাংকের জন্য করে রেখেছে। কেন আসানসোলে তো আমরা দীর্ঘদিন বলছি যে আপনারা আসানসোলে অটোর জন্য আলাদা স্ট্যান্ড দিন, রুট দিন, টোটোর জন্য স্ট্যান্ড দিন, রুট দিন। কেন উনি একজন মন্ত্রী হয়ে এটা করাচ্ছেন না? কারণ ওনাকে ভোট ব্যাংক চাই। আসানসোলের মানুষ চুলোয় যাক, মানুষ মরে যাক, হসপিটাল না পৌঁছাক কোনো অসুস্থ রোগী, মরে গেলে মরে যাক, ওনাকে ওনার ভোট ব্যাংক বাঁচিয়ে রাখতে হবে। এই হচ্ছে খেলা। এবারে বলেন যদি আপনি কি করবেন? আমি খুব স্পষ্ট কথা প্রথম দিন থেকে দাঁড়িয়ে বলছি যে আসানসোল শহরের এই জ্যাম সমস্যা নিয়ে লড়াই আন্দোলন দীর্ঘদিন ধরে করছি। হাতে যদি কিছু ক্ষমতা, হাতে কোনো ক্ষমতা ছিল না, যদি আসানসোলের মানুষ আমাকে আশীর্বাদ করেন, যদি হাতে কিছু ক্ষমতা দেন, তাহলে নিশ্চয়ই শহরকে সুন্দরভাবে সাজাবার এবং যাতায়াত ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য যে লড়াই যেখানে করতে হবে আসানসোলের মানুষের স্বার্থে, আমি সেখানে করব। আমি কখনোই বলবো না অটোকে উচ্ছেদ করে দাও, টোটোকে উচ্ছেদ করে দাও। অটোও চলবে, টোটোও চলবে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলবে। মানুষের সমস্যা করে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য অন্তপক্ষে আমি কংগ্রেস দলের প্রতিনিধি হয়ে এই কথা বলবো না। আগে মানুষ, তারপরে ভোট ব্যাংক। এটা আসানসোলের মানুষের কাছে আমার অ্যাপিল। আগে আমার কাছে আপনারা হবেন, তারপরে আমার কাছে ভোট ব্যাংক হবে। তাতে যদি আমাকে 500 লোক ভোট না দেয় আমার কিছু যাবে আসবে না, কিন্তু আসানসোলের লক্ষ মানুষের যাওয়া আসার যে রাস্তায় সুবিধা হবে
তার জন্য যে লড়াইটা করতে হবে সেই লড়াইটা আমি করব।